বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে চারিদিকের পরিবেশটা কেমন যেন সুন্দর লাগছে। আর গাছের মধ্যে দেখুন কত ছোট ছোট রং বেরঙের পাতাও গজিয়েছে। বিকেলবেলায় সূর্যের আলোটা এই গাছের উপর পড়ার জন্য না চারিদিকটা কেমন সোনার মতো ঝকঝক করছে। আর শহরের মধ্যেও যে এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো আমি কখনো ভাবিনি। শহরের দিকে প্রত্যেকের বাড়িতে ছোট বড় টবে বিভিন্ন রকমের পাতার গাছ থাকে বা ফুলের গাছ থাকে, কিন্তু এইরকম রাস্তার ধারে যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থাকবে এটা কিন্তু যদি আজকে না বেরোতাম তাহলে কিন্তু দেখতেই পেতাম না। আর শুনেছি নাকি কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাগুলো পুরো জঙ্গল হয়েছিল, আর বেশ কিছুদিন আগে এই সরকার উদ্যোগ নিয়েছিল। এই সরকারের উদ্যোগে কিন্তু এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে, তো তাও বেশ ভালো লাগছে। আর 5 থেকে 6 মাস আগে এই রকমভাবে উদ্যোগ নিয়ে এই জায়গাটা এত সুন্দর করে বানানো হয়েছে। তবে ভালো একটা লাগলো যে যখন এই রাস্তার পাশ দিয়ে পথচারীরা যাবে তখন কিন্তু তারা এই দৃশ্যটা দেখে খুব যাই হোক আমার কিন্তু এই পরিবেশটা দেখে খুব ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর এখন বাজে বিকেল 5টা। আজকে বরের ছুটি, তাই দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছি আজকে আরও একটা নতুন জায়গা ভ্রমণের জন্য। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা তো ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়েছিলাম, তারপর একটা টোটো ধরে নিয়েছিলাম। তো টোটোতে উঠে একটা মজার ঘটনা ঘটেছিল, তো সেটাই আপনাদের সঙ্গে এখন একটু শেয়ার করে নিচ্ছি। আমরা টোটোতে ওঠার পর টোটোওয়ালা গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা যাওয়ার পর হঠাৎ করে দেখলাম গাড়িটা থামিয়ে দিয়ে পিছন দিকে ছুট দিল। তারপর মাটির থেকে কে একটা তুলে এনে বলল টাকা পড়েছিল রাস্তায়, 100 টাকা। বেশ ভালো লাগলো, আমাদের চোখে তো পড়েনি কিন্তু ওনার চোখে তো পড়েছে। হঠাৎ পিছন থেকে আর একটা টোটোওয়ালা এসে বলল ওই যে টাকাটা আমাকে পড়ে গেছে, তাই আমি খুঁজতে খুঁজতে আসছি। তো এটা শুনে আমাদের যে টোটোওয়ালা ছিল সে বলল যে এই টাকাটা যে তোর, তুই প্রমাণ দে, এটা তো আমি আগে দেখেছি, এটা আমার টাকা। ভাবুন তো, কেউ কি কুড়িয়ে পাওয়ার টাকাটা এভাবে ফেরত দেয়, তা আবার প্রমাণ ছাড়া। যাই হোক, লোকটির কিন্তু কপাল ভালো ছিল, তাই টাকাটা পেয়ে গেল। আমাদের জন্য বেশ কিছুটা পথ টোটোয় করে আসার পর আমরা নেমে গিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের চেয়ারগুলো দেখুন এভাবে উল্টানো আছে, বোধহয় বৃষ্টির জন্য যাতে চেয়ারগুলো ভিজে না যায় তার জন্য হয়তো, বা এটা হয়তো এখানকার কোনো স্টাইল। আর এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা একটা আনকমন স্টাইলে বানানো, বাট ভারী সুন্দর লাগছে দেখতে। দেখুন রাতের দিকে কিন্তু আরও দেখতে সুন্দর লাগছে। আর এদিকে রাস্তার ধারে ধারে রয়েছে দেখুন সৃষ্টিশ্রী, সুফল বাংলা, তারপরে আরও অনেক কিছু দোকান। যে খাদ্য ছায়া, এগুলো হচ্ছে সমস্ত রাজ্য সরকার অনুমোদিত দোকান। এখানে কম দামে সব রকমই জামা কাপড়, সবজি, আরও অনেক কিছুই পাওয়া যায়। দেখলাম আমি প্রথমবার দিয়ে তো দেখছি, এগুলো কখনো দেখিনি আগে। আর এই যে দেখুন এখানে পাওয়া যায় সবজি, সুফল বাংলা বিপণী। তারপর আমরা এপাশে রোড টপকে ওই দিকে চলে গেলাম। তো ওই দিকেও রয়েছে অনেক কিছু দেখার মতো জিনিস। আর আমাদের যেহেতু গন্তব্যস্থল এই রোডে পড়ে, তো সেহেতু আমরা এই রোড টপকে এই রোডে চলে এলাম। যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাওড়ার বিভিন্ন পপুলার যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে এই ছবির মাধ্যমে এখানে তুলে ধরছে। আর এগুলো দেখতে বেশ ভালো লাগছে। রাস্তাটা একটা অন্য লুক পেয়েছে এগুলো থাকার জন্য। পথচারীরা কিন্তু দেখতে দেখতে যেতে পারে, মজাও পাবে। হাওড়া ব্রিজ, হাওড়া তারামণ্ডল, গান্ধী পার্ক, শরৎ সদন, এছাড়া রাজ্য সরকারের আরও যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। যেমন পথশ্রী, রাজ্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি যা সমস্ত প্রকল্প ছিল সব কিছুকেই প্রায় ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এইভাবে রাস্তার ধারে থাকা বিভিন্ন সিনারি দেখতে দেখতে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম। আর গেটের পাশেই প্রথমে দেখলাম যে হকি খেলার মাঠ, আর অনেকে হকিও খেলছে। এই মাঠে নাকি স্টেট হকি টুর্নামেন্ট খেলাও হয়। আমরা আজকে এসেছি হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে। গেট থেকে ভেতরে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ বড় এবং চওড়া। তো হাওড়া শহরে আসার পর আমি কিন্তু প্রথমবার এখানে এসে একটা জিনিস দেখলাম। দেখুন সেটা হচ্ছে বাঁশ গাছ। শহরের মধ্যেও যে বাঁশ গাছ থাকে সেটা এখানে না এলাম কিন্তু দেখতে পেলাম না। এদিকে ঘুরতে বেরিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে গাছের উপর দেখুন ছোট ছোট কাঠের বক্স করে সুন্দর করে সাজানো আছে। মনে হয় গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা এই পরিবেশটাকে আরও একটু সুন্দর করে সাজানোর জন্য দেখুন প্রত্যেকটা গাছের উপরে কাঠের বক্স রাখা আছে, যেন মনে হচ্ছে ছোটো ছোটো একটা ঘর। বেশ ভালো লাগছে। আর এখানে সকাল এবং সন্ধ্যাবেলা
মানুষরা আশেপাশে যারা থাকে সেখানকার মানুষরা কিন্তু ইভিনিং আর মর্নিং ওয়াক করতে আসে, আজকেও এসেছে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরলাম। আর এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে, তো আরও কিছুক্ষণ থাকবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। একটা অনেক বড় এই জায়গাটার এক সাইডে কিন্তু বেশ বড়, আর রাতের বেলা আলো পড়ার জন্য আরও সুন্দর লাগছে। তো এইভাবে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। আর আস্তে আস্তে দেখলাম এখান থেকে মানুষজনেরও ভিড় কমে যাচ্ছে, সবাই যে যার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর আমরাও বেরিয়ে পড়লাম এখান থেকে। তো দেখতে দেখতে চলে এলাম। আর বাইরে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া তো করতেই হয়। তো রাস্তায় আসার সময় দেখলাম একটা ফুচকা দোকান, আর এখানে কিন্তু 10 টাকাতে 4টা ফুচকা দিচ্ছে। আর কিন্তু হাওড়ার আমি অবনী মলের সাইডে দেখলাম 20 টাকাতে 6টা ফুচকা। তো 4টা ফুচকা দেখে এখানে খেয়ে নিলাম একটু। তো খাওয়া দাওয়া করার পর দুজনে মিলে একটু হাঁটতে হাঁটতে চলে এলাম। আর আসার সময় আমরা টোটো ধরিনি, হাঁটতে হাঁটতে অন্য রাস্তা দিয়ে এলাম। দেখলাম যে অন্য রাস্তা দিয়ে এলে কেমন লাগে দেখতে, হাঁটতে হাঁটতে অভিজ্ঞতা, নতুন একটা অ্যাডভেঞ্চার চ্যাটার্জি রোডের উপর। আর দেখুন চারিধারে সব দোকান বসে আছে, আলো জ্বলে গেছে। আর এই শহরটাকে দিনের বেলা যতটা না ভালো লাগে, রাতের বেলা যখন সব দোকান রাস্তাঘাটে আলো জ্বলে না, তখন দেখতে আরও সুন্দর লাগে। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে চলেছি। আর আজকে নতুন একটা জায়গা ঘুরলাম, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। চেষ্টা করব যতদিন পর্যন্ত এই জায়গাতে রয়েছি আমি, ততদিন পর্যন্ত নতুন নতুন জায়গা যাওয়ার, এবং আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।